প্রাণ চ্যানেলে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য একটা রসগোজার রেসিপি নিয়ে চলে এসেছি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটাই কিভাবে বানাই আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওটা আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা দেখতে থাকুন। এই গোজাটা বানানোর জন্য বন্ধুরা আমি 2 কাপ ময়দা দিয়ে এটা বানাবো। এই গোজাটা আর আমি এতে মোয়ান দেওয়ার জন্য সাদা তেল দেব। 3 চামচের মতন আমি সাদা তেল দিচ্ছি। এরকম একটু বড় সাইজের চামচ নিয়েছি, সেই চামচে 3 চামচ আমি এই তেলটা দিলাম। এবার ঘি দেব 2 চামচ। ঘি দিলে এই গোজাটা খেতে খুবই ভালো লাগবে আর খুবই স্বাদের হবে। আপনারা শুধু ঘি দিয়েও এটা বানাতে পারেন। আমি একটু সাদা তেলও দিয়েছি, ছোট চামচে 1/2 চামচ খাবার সোডা দিয়ে দিচ্ছি। এবারে আমি এইটাকে হাত দিয়ে ভালোভাবে মোয়ানটাকে এর সাথে মাখিয়ে নেব। প্রথমে মুঠো করলে দেখো একটা ডো বেঁধে যাচ্ছে, তখনই বুঝতে হবে যে মোয়ানটা আপনাদের ঠিক আছে। দেখুন, আর এইভাবে হাত দিয়ে করলে এটা ভেঙে যাচ্ছে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে এটাকে একটা শক্ত ডো বানিয়ে নেব। এটা এবারে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এইদিকে আমি সুগার সিরাপটা বানানোর জন্য আমি এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি 1.5 কাপ জল দিয়ে দেব। এবারে ওই একই মাপে আমি 1.5 কাপ চিনি দিয়ে দেবো। ঠিকঠাক মাপটা কিন্তু খুবই জরুরি, নালে গজাটা খেতে ভালো লাগবে না। আমি 1.5 কাপ জল দিয়েছি, তার সাথে আমি 1.5 কাপ চিনি দিলাম। এবারে আমি এটাকে ভালোভাবে ফুটতে দেব। সুগার সিরাপটা আমার রেডি হয়ে গেছে। এইটা দেখুন একদম হচ্ছে মানে খুব পাতলা নয় আর খুব গাঢ় নয়, মিডিয়াম ভাবে রাখতে হবে। এটা একটু চিটচিটে ভাব হলে এটা হয়ে যাবে। এটা আমার হয়ে গেছে। আমি এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি। 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, সেটা এবারে আমি তেলে কেটে নেব। এটা যেহেতু খাবার সোডা দেয়া আছে, তাই এটা মানে যতটা আছে তার ডবল হয়ে যাবে এটা যখন আমি তেলের মধ্যে ভাজবো। একইভাবে আমি এইটাকে কেটে নিচ্ছি। সর্ষে দিয়েছি, এবারে আমি গজাটা ভালোভাবে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। গরম হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। মানে মিডিয়ামের থেকে না একটু লোতে, এটাই খুব আস্তে আস্তে ভেজে নিতে হবে, তাহলে এটা ভালোভাবে ভিতর পর্যন্ত ভাজা হবে। আর জোর দিয়ে ভাজলে তাড়াতাড়ি এটা লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা রয়ে যাবে, সেটা খেতে খুব একটা ভালো লাগবে না। কতটা ভালোভাবে লাল হয়ে যাচ্ছে। এইগুলোকে আরো আমি সময় ধরে আরো লাল করে আমি ভেজে নেব, তবে এই গোজাটা খেতে খুবই ভালো লাগবে। বন্ধুরা, এইটা আমার একদম লাল হয়ে গেছে। এই অবস্থায় আমি এই গ্যাসটাকে অফ করে দিচ্ছি, দিয়ে আমি সবগুলোকে এই ছাঁকনির মধ্যে তুলে নেব। আর মিষ্টির যে সিরাটা আমি বানিয়ে রেখেছিলাম, সেইটা একটু গরম অবস্থাতেই এইগুলো দিয়ে দিতে হবে। দিলে এর মধ্যে ভালোভাবে মিষ্টির রসটা ঢুকে যাবে। ছেঁকে নিচ্ছি।
নিয়ে এই যে সুগার সিরাপটা যেটা বানিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে আমি সবগুলো দিয়ে দিই। এই অবস্থাতে আমি 15 মিনিটের জন্য এই সিরাপের মধ্যে ডুবিয়ে এই নিচে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপরে 15 মিনিট পরে বন্ধুরা আপনাদের কাছে আমি ফিরে এর মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দেখে বুঝতেই পাচ্ছেন এটা কতটা ভালো খেতে হবে। এটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব দেবেন, লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন। আর নিত্য নতুন আমার রেসিপি দেখার জন্য আমাকে ফলো করবেন।